হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নিই। বন্ধুরা দেখো, আজ তো সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। ও দিদি ভাই, দেখো কি বৃষ্টি হচ্ছে। কাল রাত থেকে যে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, সকাল হয়ে গেল, বৃষ্টি থামার কোনো নামই নেই। ও দিদি ভাই, কি করি বলো তো? হ্যাঁ রে, কোনো কাজ করে শান্তি পাচ্ছি না। উঠান ঝাড় দিয়ে দুয়ারে জল দিতে গিয়ে পুরো ভিজে গেলাম, তাই ভাবলাম দুজনে মিলে ভিজে লাভ নেই, তাই তাড়াতাড়ি একটু বাসনগুলো ধুয়ে স্নান করে নিলাম। আর দেখ, কি শীত ধরেছে আমার। হ্যাঁ গো দিদি ভাই, চারিদিকের আবহাওয়াটা এমন ঠান্ডা হয়ে গেছে, ইস কি শীত শীত করছে। নীলু, ও নীলু, আমার সোয়েটার কোথায়? কি ঠান্ডা পড়েছে, সোয়েটার পরতে হবে। তার উপরে আবার বৃষ্টিও পড়ছে। তোমার সোয়েটার তো কবেই কেচে ধুয়ে বাসকে তুলে দিয়েছি গো, তুমি আজকে সোয়েটার পরছো? বলো কি গো নীলু, ঠান্ডার মধ্যে সোয়েটার তুলে রেখেছো মানে? কে জানে আবার ঠান্ডা পড়বে তাই যে। কি গরম পড়ে গিয়েছিল, রীতিমতো ফ্যান চালাচ্ছিলে, আর যেই ঠান্ডা পড়েছে এখন সোয়েটারে খোঁজ পড়েছে। আরে নীলু, দু একটা সোয়েটার বাইরে রাখলে কি আর হতো। আর জানো তো, দোলযাত্রা পর্যন্ত ঠান্ডার ভাব থেকেই যায়। না গো, আমি অত কিছু জানি না। চারিদিকে শীতের জামা কাপড় লেপ পাতায় ভর্তি, ওইগুলো জায়গা মতো না রাখলে ঘরে পা রাখার মতো জায়গা পাচ্ছিলাম না, তাই সব তুলে দিয়েছি। আর তোমারও বলিহারি, এমন কি ঠান্ডা পড়েছে যে একেবারে সোয়েটার মাফলার লাগবে তাই যে। বৌদি, দেখেছো নীলুর ঘর গোছানোর ঠেলায় আর সোয়েটার থাকা সত্ত্বেও আমাকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে দোকানে যেতে হবে। বলি, ছাতাটা কি ঘরে আছে, না সেটাও বাসকে তুলে রেখেছো? নাকি আবার বলবে এখন ভিজে ভিজে যাও? ওরে বাবা বাবা, সত্যি কথা শোনানোর সুযোগ পেলে ছাড়ো না। দাঁড়াও, আমি নিয়ে আসছি ছাতা। এই নাও তোমার ছাতা। দাও দাও দাও। শোনো, বেশি দেরি করো না, তাড়াতাড়ি বাড়ি ফিরো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবো। আর শোনো, বেশি কিছু রান্না করতে হবে না। এই বৃষ্টির মধ্যে ডালে চালে দুটো বসেই দাও। আর সাথে ভাজাভুজি করে নিও। এই বৃষ্টি বাদলের মধ্যে মেয়েদের নিয়ে ঘরেই থাকো, বাইরে ভিজো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরপর নীলার গৌরী রান্না বান্না করতে শুরু করলো। আই বিক্রি যে পে, ধান দেবো মেপে। ওই দেখো, তোতাটিয়া বৃষ্টির মধ্যে কি কাণ্ড শুরু করলো। ও মামা, ঘরে বসে থাকতে ভালো লাগছে না, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। আবার বৃষ্টির মধ্যে তোদের বাইরে বেরোনোর কি দরকার ছিল? ঠান্ডা লেগে যাবে তো। তারপর তোদের বাবা এসে আমাকে খুব বকাবকি করবে। ও মামা, তুলিদের বাড়িতে যাব। পাগল নাকি, এই বৃষ্টির মধ্যে কেউ কারোর বাড়িতে যায়? ও মামা, দেখো আমিও ছাতা নিয়ে চলে এসেছি। ও মামা, আজকে কি রান্না করছো? খিচুড়ি আর পাঁপড় ভাজা। কি মজা কি মজা, আমরা খিচুড়ি খাবো। ও মামা, তাহলে কি আমি তুলিদের বাড়িতে যাব না? না, একদম যাবে না। এই বৃষ্টির মধ্যে বাড়ি থেকে এক পাও কোথাও যাবে না। ঘরে গিয়ে টিভি দেখো। আমি আর জেম্মা গরম গরম খিচুড়ি বানিয়ে নিয়ে তোমাদের কাছে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা ঘরেই যাই। এই টিয়া, চল আমরা ঘরে যাই। হ্যাঁ দিদি, চল আমরা ঘরে যাই। ও দিদি ভাই, তুমি এসেছো, বেশ ভালোই হলো। এই দেখো, খিচুড়িও হয়ে গেছে আর পাঁপড় ভাজাও। আর কিছু লাগবে নাকি গো? আরে না না, আর কিছু লাগবে না। গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা, আর কি লাগে তাই যে। এমন সময় রতন এলো। কি গো, তোমরা সব কোথায় গেলে? বৃষ্টিতে এমন ভিজে গেছি, আর কি বলবো। শিগগিরই একটা গামছা দাও, একেবারে স্নানটা সেরে উঠি। এ মা, তুমি তো একদম ভিজে গেছো। এই নাও গামছা। আর বলো না, মাঝ রাস্তায় এমন জোরে বৃষ্টি নামলো যে ছাতায় আর মানলো না, একেবারে ভিজে গেলাম। তাড়াতাড়ি স্নান করে আসো, এই সবেমাত্র গরম গরম খিচুড়ি নামালাম। হ্যাঁ গো নীলু, কি যে ঠান্ডা, ওরে বাবারে, হাড় কেঁপে গেল। এরপর সন্ধেবেলায় বৃষ্টি তো থেমে গেল। বৌদি, আজ এবেলায় আর দোকানে যাব না, বৃষ্টি মনে হয় একেবারে থামলো। কিন্তু ঠাকুরপো, খবরে তো বলছিল যে আজকে নাকি সারা রাত ধরে বৃষ্টি হবে। তাই ভাবছি, এমন বৃষ্টির মধ্যে আর খরিদ্দারপত্র আসবে না, বেচা কেনাও হবে না। তার উপরে আবার লোডশেডিং, বাড়িতেই থেকে যাই। বৌদি, এরকম বৃষ্টির সন্ধ্যেতে কি লাগবে বলো তো?
জানি জানি, চপ সিঙ্গারা ফুলুরি এইসবই তো তোমার চাই। হ্যাঁ, কিন্তু বাজারে গিয়ে আনতে ইচ্ছা করছে না। তোমাকে কোথাও যেতে হবে না, আমি বাড়িতেই যা পারি বানিয়ে দিচ্ছি। কি গো দিদি ভাই, কি বানাবে? ওই ভাবছিলাম কিছু ভাজা ভাজি বানিয়ে দিই। ও দিদি ভাই, তাহলে চলো পেঁয়াজি বানাই, তোমার হাতের পেঁয়াজি যা সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। দিদি ভাই, আমার পেঁয়াজ কাটা লঙ্কা কুচি করা হয়ে গেছে। ও তাই, দাঁড়া, ওর মধ্যে আমি বাকি সব জিনিস দিয়ে দিই, তুই ভালো করে মেখে দে। আর আমি কড়াইতে তেলটাও দিয়ে দিই। এই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই দিতে হবে। এবার এর মধ্যে লবণ আর লঙ্কার গুঁড়ো দিলাম, আর চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে পেঁয়াজি ভাজলে খুব মচমচে হবে। ও দিদি ভাই, এই দেখো, আমার একদম রেডি, একদম ভালো করে মাখিয়ে দিয়েছি। হ্যাঁ রে, আমারও তেল গরম হয়ে এসছে। এই তো এবারই ভেজে ফেলি। ও দিদি ভাই, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো? তুই দিবি? আচ্ছা দে, দেখিস তেল ছিটকে না আসে, সাবধানে দিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমি সাবধানেই দেবো। এই একটা পেঁয়াজি দিয়ে দিলাম, এইভাবে বাকিগুলোও দিয়ে দিই। তেলটা খুব ভালো গরম হয়েছে দিদি ভাই। এই দেখ নীলা, পেঁয়াজিগুলো কেমন লাল লাল হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে ফেলি, আর বাকিগুলো এইভাবে ভেজে ফেলি। কি গো, তোমাদের হলো? আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে এসছে। এই নাও তোমার পেঁয়াজি আর মুড়ি। বৌদি ভাই তোমার জন্য বেশি করে পেঁয়াজি ভেজেছে। দাও দাও দাও। বলছিলাম কি, ও নীলু, একটু চা হলে তো আরো জমে যেত। আরে, সেই ব্যবস্থাও আছে, এই দেখো পাশেই চা রয়েছে। বাহ, এই বৃষ্টি ভেজা সন্ধেটা একেবারে জমে গেল।